দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি। আসলে কি হচ্ছে আমরা কিন্তু টের পাচ্ছি না। গতকাল আমরা জানি যে সারা দেশেই মোটামুটি একটি ভূমিকম্পন অনুভূত হয়েছে এবং সেই ভূমিকম্প কিন্তু রিক্টার স্কেলে ৫.৭ ছিল এবং সেই ভূমিকম্পে অন্তত ১০ জন সারা দেশে নিহত হওয়ার খবর পাওয়া গেছে গণমাধ্যমে। হয়তো সেটি আরও বেশি হতে পারে, অনেক সময় সব কিছু আসলে গণমাধ্যমে আসে না। তো আজকেও কিন্তু আমরা দেখেছি যে কিছুক্ষণ পূর্বে অর্থাৎ সন্ধ্যা ৬টা ৬ মিনিটে নরসিংদীতে আবারও ভূমিকম্প হয়েছে। আজকে বিকেলবেলা কিন্তু আমরা গাজীপুরে ভূমিকম্প হওয়ার খবর পেয়েছি। তো এই পরিস্থিতিতে আসলে ভবিষ্যতে আরও বড় ভূমিকম্প হয় কি না সেটি কিন্তু আসলে কথা থেকে যায়। আমরা যেটি দেখছি বিশ্লেষকদের তারা বলছেন যে ভবিষ্যতে হয়তো বাংলাদেশে আরও বড় ধরনের কোনো ভূমিকম্প হতে পারে এবং আমাদের যে এখনও পরিস্থিতি, বিশেষ করে রাজধানী ঢাকার পুরান ঢাকা বা অন্যান্য যে ঘিঞ্জি এলাকাগুলো রয়েছে, এই সমস্ত এলাকায় যদি আসলে ভূমিকম্প কিছুক্ষণও স্থায়ী হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আসলে হতাহতের পরিমাণ অনেক বেশি হয়ে যাবে। তো আসলে কি হচ্ছে, ভবিষ্যতে কি হয় সেটি বলা একেবারেই মুশকিল। আমাদের সতর্ক থাকা ছাড়া কিন্তু কোনো উপায় নেই। গতকাল আমরা যে ভিডিওগুলো দেখেছি পুরান ঢাকার আরমানিটোলায় যে ভবন ধসে আমরা দেখেছি মেডিকেলের শিক্ষার্থী সহ নবজাতক ২ জন সহ অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে সারা দেশে। সেখানে পুরান ঢাকাতেই ৪ জন, নরসিংদীতে ২ জন, নারায়ণগঞ্জে ১ জন। তো আজকে আবার যেই ভূমিকম্পটি অনুভূত হয়েছে এতে করে কিন্তু সাধারণ মানুষের মনে কিন্তু আতঙ্ক সৃষ্টি হয়েছে যে আসলে খুব সহসাই আবার নতুন কোনো ভূমিকম্প অনুভূত হয় কিনা এবং সেই ভূমিকম্পে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হয়। তো আমরা সবসময় সতর্ক থাকবো, সাবধান থাকবো এবং সব পরিস্থিতিতে কিন্তু মহান আল্লাহর কাছে আমরা সাহায্য প্রার্থনা করবো যেন তিনি আমাদেরকে সবসময় সুস্থ রাখেন এবং সুস্থতার সাথেই যেন উনি আমাদেরকে আসলে ওনার কাছে নিয়ে যান। ধন্যবাদ সবাইকে।